দিতে হয়, কিভাবে ছিনতাই করা যায়। আর যাদের কাছে ছিনতাই করবে তারা যদি খুলে বসে থাকে, এসো বসো, ইডির ঘেরাটোপ, তার মধ্যে মুখ্যমন্ত্রী কি হাজির হলেন, এবং হাজির হলেন শুধু তাই না, পুলিশ না, আইএএস অফিসার সঙ্গে কি কাজ ছিল তাদের? তারা কি তৃণমূলের দালালি করতে গেছিল? আসলে মুখ্যমন্ত্রীর প্রাণ ভোমরা ওই আইপ্যাকের কাগজের মধ্যে লুকিয়ে আছে, কারণ ওখানে পাচারের কাগজ সব ভর্তি। পাচারের কাগজের মধ্যেই মুখ্যমন্ত্রীর নিশ্চয়ই প্রাণ ভোমরা লুকিয়ে আছে। তা না হলে ঘুম থেকে উঠে অ্যারেঞ্জমেন্ট ফিট করে কাগজ নিয়ে সব নিয়ে এসেছি, লেখে আয়া নাকি কি বললেন, নিয়ে উনি পালালেন। বলেছিলেন সিপিএম এর ফাইল খুলবেন, দেখা গেল মুখ্যমন্ত্রী নিজের ফাইল নিয়ে পালালেন। সব নাটকবাজি, আনলিমিটেড নাটকবাজি দেখে দেখে মানুষ ক্লান্ত হয়ে গেল। এটা ভোটের জন্য নাটকবাজি, এবং সেই কারণে ইডি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেস করে, মুখ্যমন্ত্রী ইডির বিরুদ্ধে কেস করে, কিন্তু ইডির ঘেরাটোপের মাঝখান থেকে মুখ্যমন্ত্রী কাগজ নিয়ে বেরিয়েও আসতে পারে। কিন্তু ইডিকে ধরা উচিত অফিসারদের। কার নির্দেশে মুখ্যমন্ত্রীকে এবং কোনো ব্যবস্থা করা ছাড়া এই সমস্ত অ্যালাউ করে ফেললো কি করে? কি করছিল ওরা? এবং তারপর এই দুজনেই কেস করেছি ভাব, লড়াই ভাব, আবার কোর্টে গিয়ে একটা এমন ব্যবস্থা করব যে মোটামুটি 7 দিনের জন্য সব জল ঠান্ডা, 14ই জানুয়ারি নাকি কি একটা ডেট পিছিয়ে গেল। এই সবটাই একটা নাটকবাজির অংশ, যাতে আবার 3-4-5 দিন টাইম পায় এই ঘেরাটোপের মধ্যে থেকে দুর্নীতি এবং 2 নম্বরী কাজের প্রশ্রয় দেওয়ার জন্য।